সিংলা নদীর উপর ঝুলন্ত সেতু বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল বন বিভাগ। ব্যক্তিগত জমির উপর অবৈধভাবে সেতু নির্মাণের অভিযোগে আদালতের নির্দেশে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো পাঠাকাউরি জিপিতে তৈরি ঝুলন্ত সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বৃহত্তর এলাকার জনগণ। মানে বন্দুক লইয়া আমরা প্রতিবাদ হলে আমরা বন্দুক তো হয় গুলি করে দিতে হয়। ও দেখো আমরা গোটা এইবারের এই এরিয়াটা আমরা মুসলিম মাইনরিটি এরিয়া। আমরা আগে মোবাইলও দেখতাম, अभी तो मजा आता है भाई। এখন আমরা ওখানে বাস্তবে এরকম ঘটনা দেখুনি। বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে পঞ্চায়েতের তহবিলে 10 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ঝুলন্ত সেতু বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল বন বিভাগ। 2003-04 সালে তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান শিবানী বিশ্বাসের তহবিলে পাঠাকাউরি জিপিতে সিংলা নদীর উপর ঝুলন্ত সেতু নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেতুটি অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়ায় গত বছর বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে জরাজীর্ণ সেতু সংস্কারের জন্য প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দ হয়। এতে 2 মাস আগে সেতুটির সংস্কার কাজ সম্পন্ন হয়। বিধায়কের প্রতিনিধি রূপে এলাকার প্রথম সারি বিজেপি নেতারা ঘটা করে সেতুটির উদ্বোধনও করেছিলেন, কিন্তু উদ্বোধন পর্বের 2 মাসের মাথায় রবিবার চেরাকি বন সংমণ্ডলের রেঞ্জ অফিসার মনোজ সিনহা এবং এসিএফ অলোক রঞ্জন দেব ফরেস্ট ব্যাটালিয়ন দল নিয়ে এক্সকাভেটর লাগিয়ে সেতুটি ভেঙে গুঁড়িয়ে দেন। স্থানীয় দারিকা ভর নামের জনৈক ব্যক্তির জমির উপরে অবৈধভাবে সড়ক ও সেতুটি নির্মাণ করা হয়েছিল বলে তিনি আদালতের কাছে বিচারের জন্য দ্বারস্থ হয়েছিলেন। ফলে আদালত বন বিভাগকে এ নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়, কিন্তু জেলা বনকর্তা সেতুটি গুরুত্ব বা বৃহত্তর পাঠাকাউরি এলাকার জনগণের অসুবিধার দিকে দৃষ্টিপাত না করে সেতুটি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। এতে সেতুর সাথে সাথে সরকারি বরাদ্দের 10 লক্ষ টাকা ভেসে গিয়েছে সিংলার জলে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বৃহত্তর এলাকার জনগণ। ফলে সেতুটি না ভেঙে অন্য কোনো উপায়ে কি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের অবকাশ ছিল না? বন বিভাগের কাছে এই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার এবং করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা এবং শ্রীভূমি জেলা উপায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর বরিষ্ঠ পদক্ষেপ দাবি জানিয়ে সেতুটি পুনর্নির্মাণের আর্জি জানিয়েছেন। এই গোটা ঘটনা নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মনোজ মহন্তের কাছে। ওনার কাছ থেকে শুনবো বিস্তারিত। পাঠাকাউরি গ্রামের জীবনরেখা রূপে পরিচিত এই ঝুলন সেতু 2004 ইংরেজিতে পঞ্চায়েতের তহবিলে এই ঝুলন সেতুটি নির্মাণ করা হয়েছিল এবং তারপর থেকেই এই ঝুলন সেতু দিয়ে পাড়াপাড়া হয়ে আসছিলেন পশ্চিম পাটাখাউরি বা সিংলা নদীর পশ্চিম পাড়ে পাটাখাউরি গ্রাম সহ বিভিন্ন গ্রামের লোকজন। এবছরে 2024 ইংরেজিতে এই সেতুটি কিছুটা বিকল হয়ে গিয়েছিল। সে সময় এই সেতু পারাপার হতে গিয়ে এক বাইক আরোহীর দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলেন। তারপর স্থানীয় জনগণ এই কেন্দ্রের যিনি বিধায়ক বিজয় মালাকারের দ্বারস্থ হন এবং বিধায়ক বিজয় মালাকারের তহবিল থেকে প্রায় 10 লক্ষ টাকা মঞ্জুর করা হয় এই সেতুটি পুনর্নির্মাণ করার জন্য বা সেতুটি সংস্কারের জন্য। আজ থেকে প্রায় 1 মাস আগে সেতুটির সংস্কার কাজ পূর্ণ হয় এবং তারপর কিন্তু মানুষ এই সেতু দিয়ে যাতায়াত আরম্ভ করেন। কিন্তু বিষয় হচ্ছে এই সেতুটি বা এই যে সড়ক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই সড়কটি নাকি পার্শ্ববর্তী যে জমির মালিক উনার বলে উনি দাবি করছেন এবং তিনি এ নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন এবং আদালতের নির্দেশে আজ বন বিভাগ বিশেষ করে চেরাগি রেঞ্জ অফিসের যিনি রেঞ্জ কর্তা রেঞ্জার এবং জেলা বন আধিকারিক ডিএফও এখানে ওদের বন বিভাগের বাহিনী নিয়ে এসে আজ এক্সকাভেটর লাগিয়ে সেই সেতুটি গুঁড়িয়ে দেন। সেই সাথে এই রাস্তাটিও আমি সহযোগী ক্যামেরা পার্সন দেখাবেন। এই রাস্তাটির যে অবস্থা, এখানে যে মানুষ যাতায়াতের জন্য রাস্তা ছিল এই রাস্তাটিও কিন্তু জেসিবি দিয়ে কেটে ফেলা হয়েছে। সেই সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পুরোপুরি সেই যে ঝুলন সেতু। আমি আমার সহযোগী ক্যামেরা পার্সনকে আমি অনুরোধ করব সেই দৃশ্যটি দেখানোর জন্য। এটি হচ্ছে সিংলা নদী এবং সিংলা নদীর উপর এখানে কিন্তু ছিল পাড়াপাড়ের সেতু ঝুলন সেতু। সেই ঝুলন সেতুটি 1 মাস আগে নির্মাণ হয়েছিল, কিন্তু বন বিভাগের যে উক্তি ওরা আদালতের নির্দেশে ওরা নাকি এখানে এসে সেটা ভেঙে দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন। এই সেতুটি ভাঙ্গার পর এখানে জনগণের কি ধরনের সমস্যা এবং এই সেতুটি ভাঙ্গার পর জনগণ কিভাবে ওপার থেকে এপারে আসা যাওয়া করবেন বাকি তাদের কি ধরনের সমস্যা তা জানার জন্য আমি স্থানীয় একজন রয়েছেন প্রাক্তন পঞ্চায়েত সভাপতি, আমি ওনার মতামত নেওয়ার চেষ্টা করবো।
সেতুটি যেহেতু আজ গুড়িয়ে দেওয়া হয়েছে, এতে আপনাদের কি ধরনের সমস্যা হবে? প্রথমত সমস্যা হবে দেখুন আমরা কাশীনাথপুর, টেরাছড়া, পশ্চিম ফাটাখড়ি, পূর্ব ফাটাখড়ি, বার্নালাছড়া সহ এদিকের যে ছাত্রছাত্রীরা আছে, এই ছাত্রছাত্রীগুলা বুধন হায়ার সেকেন্ডারি স্কুলে যায়, সেরাগি হাই স্কুলে যায়, জালালাবাদ দুইটা আরো আছে প্রাইভেট স্কুল আছে, এখানেও হয়। প্রথমত বিশেষ সমস্যা হইব গিয়া বাচ্চারা লাগিয়া, এই যদি ব্রিজটা যে ভাঙ্গা হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গিয়া বাচ্চারা পড়াশোনার ক্ষেত্রে, বাচ্চারা স্কুলে আওয়া যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। দ্বিতীয়ত হয়েছে গিয়া এখানে তেরাছড়া, কাশীনাথপুর, সেরাগিরবন্দ সহ ফাটাখাউরি মানুষের যে যাতায়াত লাইফলাইন রাস্তা, এখানে জীবন ধ্বংস হয়ে গেছে মানুষের। মাননীয় বিধায়কের টাকা দিছিলা, তার নেতৃত্বে কাম এখানে হয়েছিল, এলাকাবাসী মানে তানে ধন্যবাদ জানাইছেন, আর আমরাও আজকে তানে ধন্যবাদ জানাই। আর কিন্তু আমরা ফরেস্ট রেঞ্জ অফিসার আইয়া আরো ও স্থানীয় কিছু এলাকার মানুষ লইয়া আইয়া এই যে বাঙ্গিয়া এটারে চুরমার করছেন যে জেসিবি লিয়া পাবলিকে। গতিকে এটার প্রতি আমরা এই যে হঠাৎ করে আমরা কিছু না জানাইয়া করছেন, এটার প্রতি এলাকার বাসীর পক্ষ থেকে এটা ধিক্কার জানাইয়ার এবং এটার প্রতি তীব্র নিন্দা জানাইয়ার। আপনাদের কি দাবি এখন? এখন আমাদের দাবি হইল গিয়া মাননীয় আসাম সরকার শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করিয়ার যে আমরা মাননীয় এমপিরে ভোট দিছি, মাননীয় বিধায়করে ভোট দিছি, বর্তমান সরকারের লগে আমরা আছি, কিন্তু আমরা দাবি হইলে গিয়া ওটা পুনরায় আবার যাতে আবার এই ধরনের ব্রিজ করিয়া দেব হয়, এটা ফাইনাল ব্রিজ করিয়া দেব হয়, ওটা হইলে আমরা দাবি।